নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আমি রীতা এসে গেছি আরও একটি সকালে। আর এখন আমি আছি আমাদের সামনের মাঠের পাশে। ওখানে ওই যে বাগানগুলো নিয়ে ফুল রয়েছে, ওই রাস্তার ধারে ধারে ওখান থেকে ফুল তুলতে আসছি। এসে দেখছি চারিদিকের পরিবেশটি ভারী সুন্দর, ওই জন্য দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটি দেখতে। আর আজকে তো দেখে মনে হচ্ছে খুব রোদ ঝলমলে আকাশ, আর রোদটা খুবই হবে, আর গরমও তেমন পড়বে। দেখেছেন তো প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর, গ্রাম বলতে এমনি সুন্দর। আর এখানে ফুল তুলে বাড়িতে পুজো করে নিচে নেমে এসে দেখি বাঘু বসে আছে। এ হচ্ছে বাঘু, আমাদের রাত্রিতে বাড়ি পাহারা দেয়, দেখেছেন? আর ওদিকে রয়েছে বাঘুর বউ, রয়েছে কালী। ওই দেখুন ওইদিকে কালী শুয়ে রয়েছে। আজকে মনে হচ্ছে দুজনের মধ্যে একটু রাগ হয়েছে, কারণ কি আমি বাঘুকে কখন থেকে বলছি বাঘু বাঘু ডাকছি, ও সাড়াই দিচ্ছে না, চুপ করে বসে আছে। এই বাঘু, বাঘু দেখছেন একটু সাড়া দিচ্ছে, চোখের পাতাটা পর্যন্ত নাড়ছে না, এসে দরজা করায় চুপ করে বসে রয়েছে। আর কিছুক্ষণ আমি গিয়ে আবার দুটো বিস্কুট নিয়ে আসছে, দু চারটে, তখন ডাকছি, তখন এসে সাড়া দিচ্ছে। দেখুন, এই আয়, চল চল, যা যা বিস্কুট খাবি, আয় যা, চলে যা, বিস্কুট খেয়ে আয়। এই দেখুন আসছে। আর ওইদিকে দেবো না, এখানে এক্ষুনি লাল ফেলবি, মন্দির আছে এখানে, বিস্কুটটা দিয়েছি, বলছি দুজনে খেয়ে নে। এই দেখুন এমনই বদমাস, ওকে আলাদা দিতে হবে, ও একসাথে খাবে না বলে, দেখেছেন এ খেয়ে নিচ্ছে, ওকে এক জায়গায় দিয়েছি খাচ্ছে না, ঠিক দাঁড়িয়ে রয়েছে। আর আমি তো এক জায়গায় বিস্কুট নিয়েছি, ওই জন্য অরিত্রীকে বললাম, অরিত্রী যা আর একটা বিস্কুট নিয়ে আয় তো। আর এদিকে এর খাওয়া হয়ে গেছে, ও ঠিক ওই দিকেই দাঁড়িয়ে রয়েছে, আর আমার দিকে দেখছে, ভাবছে যে বিস্কুট দেবে, ওদের খাওয়া হয়ে গেছে। আর আমার এমন করছে যেন আরও বিস্কুট দেবে। আমার মেয়ে বলছে ব্রাশ করতে করতে, আর নেই, সব শেষ হয়ে গেছে, যা। এদিকে দরজাতে উঠে এসে দেখি ওমা কি বড় একটা জোঁক দরজার সামনে। আমার তো দেখেই ও জোঁকটা মনে হয় কুকুরের গা থেকেই এসেছে। দেখেছেন জোঁকটা যদি রক্ত খেত, কতটা রক্ত নিয়ে নিত। আর দেখেই তো আমার মেয়ে ছুটে দৌড়ে নুন আনতে গেছে। মা চলো চলো, ওকে বাইরে ফেলে নুন ডুবিয়ে মারবো। এই যে জোঁকের গায়ে আমি নুন দিয়ে দিয়েছি, এইবারে হচ্ছে ও ছটফট করতে করতে এমনি এমনিই মারা যাবে। আর এই জোঁক দেখলেই তো আমার প্রচুর ভয় লাগে। জোঁক মানে যদি একবার চিমড়ে ধরে নেয়, ওকে ছাড়ানো খুব মুশকিল রয়েছে, আর প্রচুর রক্ত খেয়ে নেয়, সেখানটা কেটে যায়। আর এদিকে আমি চলে আসছি, মেয়ে ওখানে আছে। এসে ছেলেটাকে ডেকেছি, ডেকে এই যে দুজনকে খেতে দিয়েছি। আর মাখন রুটি আর দিয়েছি, খেজুর দিয়েছি, বলছি তাড়াতাড়ি খেয়ে নে বাবু, আজকে মন্দিরে পুজো দিতে যাবো। অরিত্রী তুই ঘরে পড়া করবি, আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। আর ওই যে সামনে মাঠটা দেখতে পাচ্ছেন, ওই মাঠের ওপারেই রয়েছে কৃষ্ণ মন্দির। আর এখন কুয়াশা তো ওই জন্য দেখা যাচ্ছে না। চলুন, এসে গেছি কৃষ্ণ মন্দিরে, দেখেছেন গেট। আর দেখুন এটা হচ্ছে সাগরপুরের কৃষ্ণ মন্দির। আর কোনো সময় যদি আপনাদের সময় হয়, অবশ্যই এসে দেখে যাবেন, মন্দিরটি ভারী সুন্দর। দেখুন চারিদিকে গাছ আর গাছ, চারিদিকের ভিউটা দারুণ সুন্দর না? আর এই যে বেরি করা রয়েছে চাতালগুলো, ওগুলো গরমকালে এসে বসলে মানে খুব ঠান্ডা, আর এখানে খুব সুন্দর হাওয়া দেয়। দেখেছেন চারিদিকটা এত সুন্দর লাগছে, আমার ছেলে তো দৌড়াদৌড়ি করছে। আর আমরা সকাল সকাল এসে গেছি, এখনও এখানটায় বাড়িগুলো পরিষ্কার করা হয় না, যে পরিষ্কার করতে সব লেগেছে, ঝাড়ু দিতে লেগেছে। আর ঠাকুরমশাই এখনও এই মন্দিরে উঠেছিল, তারপরে বললো দাঁড়ান আমরা আসছি। চলুন ততক্ষণ মন্দিরটা ঘুরিয়ে দিয়ে আপনার দিকে। এই দেখুন আমার ছেলে তো একাই ঘুরে ঘুরে যাচ্ছে, দেখুন চারিদিকটা কত সুন্দর না? আর মন্দিরটির কাজও খুব সূক্ষ্ম খুব। মন্দিরটা বেশি দিন হয়নি, এই হয়তো 5-6 বছর হয়েছে মন্দিরটা। দেখুন ও ওখানে বসে আছে, ওকে যে ডাকছি বাবু পড়ে যাবি চলে আয়, ও তো শুনছেই না, চুপ করে একা নিজের মনেই খেলে যাচ্ছে। দেখুন মন্দিরটি, আর চারপাশটা খুবই সুন্দর, সবুজে সবুজ। আর এটা হচ্ছে আপনারা আসতে পারেন বৈশাখ মাসে, কারণ বৈশাখ মাসে তো মন্দিরের জন্মদিন ধরা হয়, তখন 7 দিন ধরে এখানে অনুষ্ঠান হয়, মেলা হয়। মন্দিরটি খুব সুন্দর। আর এই দিকটায়, এই পাশে যে বাগানটা দেখলেন না, ওই দিকটায় পুরো ফুল চাষ করা হয়, শীতকালে ফুলের বাগান থাকে, খুব সুন্দর লাগে দেখতে। দেখেছেন তো? আর এত বড় সুন্দর এরিয়া জায়গাটা, গরমকালে আসলে কি মানে বিকেলে বসলে প্রাণটা জুড়িয়ে যাবে, এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয় এখানটায়। এই যে বট গাছ, আসুদ গাছের গোড়াতে থাম করা আছে এখানে। দেখুন আমার ছেলে তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। এখনও মন্দিরে, এই দেখুন
মন্দিরে এসে গেছি, যে রাধা মাধবজি দেখুন, ভারী সুন্দর লাগছে না দেখতে। ঠাকুরমশাই গেছে পুজো করবে, সব হচ্ছে নিচে গিয়েছে, এসে মন্দিরের দরজাটা খুলেছে, আর আমি মন্দিরে পুজো দিয়ে বাড়ি চলে আসি। এসে আবার মেয়েকে স্কুলে দিয়ে আর সাইকেলেই আসছিলাম, এসে ব্যাংকে একটু কাজ ছিল, এসে দাঁড়িয়ে দেখছি প্রচণ্ড ভিড়। আর এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমার কাজ সারা হয়ে যাওয়ার পরে আমি আবার বাড়ি চলে যাচ্ছি। এখন খুব গরম, গিয়ে রান্নাও করতে হবে, অনেকটা দেরিও হয়ে গেছে। আর ওদিকে বাচ্চাটাকে ঘরে রেখে এসেছি, এসে জাস্ট শুধু ডাল আলু পোস্ত করেছি আর ঘি লেবু দিয়েই ভাত খেয়ে নেবো, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এইভাবেই আজকে আমার প্রায় দুপুরটা কেটে গেল। এই দেখুন, ছেলে বলছে মা তুমি কোথায় গেছলে? আমি বলছি বাবু কোথায় যাই না, আমি হচ্ছে একটু দরকার ছিল বাজারে গেছিলাম। এই যে ওকে ভাত খাওয়াচ্ছি আর ও বারবার বলে যাচ্ছে, বলছে মা হচ্ছে তুমি কোথায় গেছলে, আমার জন্য জুস নিয়ে এসো। কোথাও যা মানেই ও ভাববে যে আমার জন্য মা জুস আনবে। দেখুন, যাই হোক আজকে তো নিরামিষ, ওই জন্য শুধু ডাল করেছি, আলু পোস্তই করেছি, আর কিছু করতে পারলাম নি, কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে। তো আস্তে আস্তে আমার পুরো 1টা বেজে গেছে, প্রায় 1টা বেজে গেছে। এই যে ওদিকে খাইয়ে নিচ্ছি, আর মেয়েও ওদিকে বলে গেছে, আমার মেয়ে যে স্কুল থেকে আসার পরে বলছে মা বাতামি লেবু খাবো, ওই জন্য আমরা 3জনে মিলে এসে গেছি বাতামি পাড়তে। আর আমার ছেলে বলে যাচ্ছে মা ওটা পারো এটা পারো, এরকম বলে যাচ্ছে। এই দেখুন, কে কে খেয়েছেন বলবেন এরকম বাতামি। আমরা তো দেশে থাকি, আর আমাদের এটা গাছের বাতামি, আর বাতামিটা খুব ভারী মিষ্টি। এখন অতটা পাকে না, কিন্তু ছেলে মেয়ে জেদ করছে ওই জন্য তাড়াতাড়ি পেড়ে নিয়েছি। এটা পুরো লাল হয়ে যেত, কিন্তু এখনও তো এখনও ঠিক মতো পাকেনি, একটু টকটক লাগবে, ওই জন্য নুন আর লঙ্কা মেখে আমরা সবাই খাবো। যে ছেলে তো একদম কাঁচা, ওই চোপাটাকে নিয়েই জিভ দিয়ে লেগে পড়েছে খাবে বলে। দেখুন, এখানে আমরা নুন আর লঙ্কা দিয়ে মেখে ফেলবো। আমার মেয়ে আর ছেলে দুজনে বসে, আমি ছেলেকে বলছি বাবু বেশি খাস না, আর কোথায় অ্যাসিড হবে, তুই তো দুধ খাস। বলছে না মা আমি খাবো, আমাকে খুব ভালো লাগে। দেখুন, নুন লঙ্কা মাখিয়ে নিয়েছি, আর এই যে ছেলে মেয়ে সবাই হচ্ছে খাচ্ছে। ওকে বলেছি বাবু বেশি খাবি না, ও বলছে মা কিছু হবে না। এইভাবেই আজকে আমাদের প্রায় সারাটা দিন কেটে গেল বাচ্চাদের সাথে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হচ্ছে আপনারা আমার চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন। দেখেছেন আমার ছেলের চোখ মাখানা, দেখেছেন তো? এই দেখুন, ও খাচ্ছে আর চোখ মুখ মাখাচ্ছে। চলুন আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা।